অনেকেই কিন্তু ফ্রিজের আটা দিয়ে পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারেন না। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম পারফেক্টভাবে কীভাবে পিঠা তৈরি করবেন। আমি ডিপ ফ্রিজ থেকেই আটা বের করে নিয়ে সঙ্গে সঙ্গেই মানে তৈরি করব। তো আমার হাতের কাছে যেহেতু সময় নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে কোনো প্রকার যে আমি মানে সময়ে রাখি নাই, একদম বের করেই আমি ব্যাটার তৈরি করব। এখানে কিন্তু দলা পেকে আছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো আমি যতটুকু পিঠা তৈরি করব ঠিক ততটুকু এখানে আটা নিয়ে নিচ্ছি। দেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে পানি অ্যাড করে দেব। পানিটা আমি মানে অল্প অল্প করেই দিব। আর এখানে আমি একদম মানে গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করব। আপনারা যদি মানে রেস্টে রেখে দেন, ডিপ ফ্রিজ থেকে বের করার পর রেস্টে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম ফুটন্ত পানি না হলেও চলবে। তো আমি যেহেতু মানে ডিরেক্ট আমার হাতের কাছে যেহেতু সময় নেই, আমি ফুটন্ত গরম পানি অ্যাড করতেছি। অ্যাড করে এখানে একটা খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিব। আপনারা যদি শুকনো চালের আটা নেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে ফুটন্ত গরম পানি নিতে হবে, মানে একদম ফুটন্ত না, এর থেকে একটু হালকা দিলেও চলবে। আর আমি যেহেতু এটা মানে ডিপ ফ্রিজ থেকে নামিয়েই ব্যাটারটা তৈরি করছি, সেক্ষেত্রে আমি এখানে ফুটন্ত গরম পানিটা মানে ব্যবহার করেছি। তো যাই হোক, আমি এখানে একটা খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে ঠিক আমি কীরকম করেছি। তো এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার চলে যাব চুলোর মধ্যে। চুলোর মধ্যে এখানে আমি একটা সিলভারের কড়াই নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল মেখে দিয়েছিলাম। দেন এখন ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। সেম একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন, কোনো প্রকার যে মানে সাদা সাদা থাকবে না, বা অনেকের দেখা যায় যে উঠতে চায় না বা হয় না, এরকম কিন্তু কোনো কিছুই হবে না। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে তৈরি করেন, একদমই পারফেক্ট হবে। তো আমি কিছু চিতই পিঠা তৈরি করেছি এবং কিছু ছিটা পিঠা তৈরি করতেছি। যেহেতু গরু মাংস দিয়ে খাওয়া হবে, তো যে কারণে যে যেটা খেতে পছন্দ করে তার জন্য সেটাই তারা সেটাই খাবে। তো আমি 2 ধরনেরই তৈরি করতেছি। তো এভাবে আমি কিছু ছিটা পিঠা এবং চিতই পিঠা তৈরি করে নিয়েছি। তো শেষ ফিনিশিংয়ে আমার দেখার সময় হয়নি। তারা খাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল যে আমি শেষের ভিডিওটুকু করতে পারি নাই। তো যাই হোক, এভাবে আপনারা পারফেক্টভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরকম নরম চিতই পিঠা এবং ছিটা পিঠা কিন্তু মাংসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বাসায় যেহেতু মাংস রান্না করেছি, তারা সবাই অধীর আগ্রহে বসে আছে পিঠা কখন তৈরি করব এবং কখন খাবো। তো আমি একটা একটা করে বানাচ্ছিলাম আর তারা খাচ্ছিল। তো যাই হোক, এজন্য আসলে আমার ভিডিওর শেষ ফিনিশিংটা করা হয়নি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।